ঘটনা তো আরো একটা মনে পড়ে গেছে, কইলিতাম নাকি? আর কেরানীগঞ্জে আইনা নাই, সকলবেলা কই হয়ে যায়। আমাদের এই এদিকে কুমিল্লার এদিকে একটা জায়গা আছে, তা আমার বোনজামাই একজন মসজিদ আসরের নামাজ পড়ছে, পইরা এবারটা মসজিদ থেকে বাইর হইছে। বাইরনের পরে একজনে কইতাছে, ভাইসা আমার তো দাঁতও বেদনা, কি করম যায়, কি করলে দাঁতের বেদনাটা কমবো, কিভাবে বাঁচতাম ফারাম? তো কইতাছে এবারটা আবার জানে হেবাটা যে লাগায় আলগা কুদুরা, তো এবারটা আবার আইস দিয়া কইছে 5 জন সুদখুরের পানি পড়া যদি নিয়া খাও তইলে দাঁত বেদনা ভালো হয়ে যাবে গা। তে আইস দিয়া কয় তো আর দূরে যাওয়ানোর কি দরকার, আমি আমার বউয়ে আমার ফুতের বউ আমার জি আমরা 5 জন দইছি। ওই নাউজুবিল্লাহ, আরো জোরে কন, আরো জোরে কন নাউজুবিল্লাহ। দেখেন আমরা সকলেই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আপনারা কি পড়েন নাই? এটা কেউ পড়েন নাই? তাহলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ কে ছাড়া? আল্লাহ ছাড়া। এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কার রাসূল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল। তা আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বানায়া পাঠাইছেন, আমরা তার উম্মত। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবী বানায়া পাঠাইয়া ক্ষান্ত হন নাই, বরঞ্চ তার উম্মতদেরকে বলছে, হে উম্মতেরা, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার নবীর আদর্শ। কার আদর্শ? নবীর আদর্শ। তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমার নবীর আদর্শ। আজকে দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছি, দূরে সরে গেছি, যার কারণে ধীরে ধীরে অধপতন আমাদেরকে গ্রাস করতেছে। কথা বলুন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে কি হয়ে গেছি? দূরে সরে গেছি। এইটা তো একটা সিস্টেম। আচ্ছা, সারা গেছে, সুন্নত থেকে সরছি, এরপরেও যদি মোটামুটি লাইনে চলতাম তো সারা গেল হইলে আমরা মুসলমানের হুতাইতে তখন এই লাইনও ছাইরা দিছে, ছাইরা দিয়া কাজ কাইমও ছাইরা দিছে। দেখেন না কয়দিন পরে পরে পেঁয়াজের কেজি 300, মরিচের কেজি 1200 পর্যন্ত জায়গা। কেন বাংলাদেশের ভিতরে মরিচের কেজি 1200 পর্যন্ত জায়গা? কেরে আমরা হন জমিদার হয়ে গেছি গা, আমরা খেত পড়ে রইছে, কিন্তু আমরা চাষাবাদ করি না, আমরা অন্যভাবে চাষাবাদ করি। আমরা চাষাবাদ কিতা, আমরা 1 লাখ টিয়া একজনের হাওলাত দেয়, বছরটা গুরুম দিয়ে আইলে তার আমরারে 30 বাড়াইয়া দেয়। কথা কয় না? দেয় না? এরকম হয় না? হয়তো বা আপনারা কেরানীগঞ্জে এই ধরনের কোনো সুদখুর নাই, কিন্তু বাংলাদেশের অন্যান্য অঞ্চলে এই ধরনের সুদখুর আছে। মনে করেন যে বিভিন্ন মানুষের ফুতাই বিদেশ যাইতো, যাইব, ঠিয়াত ফইরা গেছে গা, জি বিয়া দিতে পারে না, ঠিয়াত ফইরা গেছে গা, এবারটার কাছে আইসে কুদুর সাহায্য লাগা, তো পয়সা কয়টা টিয়া দেন না, তো এবারটা 1 লাখ দিছে। 1 লাখ দিছে তো দিছে, সাহায্য করছে আর কি, বছরটা ঘুরুন দিয়ে আইলে 1 লাখের বদলে এবারটা 30 বাড়াইয়া নেয়। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? নেনিও 1 লাখের বদলা এবারটা 30 বাড়াইয়া নেয়। এই পরিমাণ সুদখুর বাংলাদেশের মধ্যে আছে। ঘটনা তো আরো একটা মনে পড়ে গেছে, কইলিতাম নাকি? আর কেরানীগঞ্জে আইনা নাই, সকলবেলা কই হয়ে যায়। আমাদের এই এদিকে কুমিল্লার এদিকে একটা জায়গা আছে, তা আমার বোনজামাই একজন মসজিদ আসরের নামাজ পড়ছে, পইরা এবারটা মসজিদ থেকে বাইর হইছে। বাইরনের পরে একজনে কইতাছে, ভাইসা আমার তো দাঁতও বেদনা, কি করম যায়, কি করলে দাঁতের বেদনাটা কমবো, কিভাবে বাঁচতাম ফারাম? তো কইতাছে এবারটা আবার জানে হেবাটা যে লাগায় আলগা কুদুরা, তো এবারটা আবার আইস দিয়া কইছে 5 জন সুদখুরের পানি পড়া যদি নিয়া খাও তইলে দাঁত বেদনা ভালো হয়ে যাবে গা। তে আইস দিয়া কয় তো আর দূরে যাওয়ানোর কি দরকার, আমি আমার বউয়ে আমার ফুতের বউ আমার জি আমরা 5 জন দইছি। ওই নাউজুবিল্লাহ, আরো জোরে কন, আরো জোরে কন নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে বুঝতে হবে ইসলাম কি, দিন কি, রসুলের সুন্নাহ কি। যদি রসুলের সুন্নাহকে বুঝি, রসুলের সুন্নাহকে যদি আঁকড়ায় ধরি, তাহলে আমরা দুনিয়াতে কামিয়াবি হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রসুলের সুন্নতকে আঁকড়ায় ধরার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা।